দেশি হোক বা হাইব্রিড জবা গাছে এ সময় বেশ কিছু সমস্যার দরুন ফুল আকারে অনেকটাই ছোট হচ্ছে, আগের মতো এখন বেশি ফুলও ফুটছে না, ফাঙ্গাস লাগছে, এছাড়া পাতা হলুদ তো লেগেই রয়েছে। এই সমস্ত সমস্যাগুলোকে কাটিয়ে এই অক্টোবরে কি করলে জবা গাছে বেশি ফুল পাবেন, পাশাপাশি গাছও থাকবে হেলদি, তো এই সব কিছুই থাকছে আজকের ভিডিওতে। নমস্কার, ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। প্রথমেই জানবো যে এখন জবা গাছে ফুল কম, ফুলের আকারে ছোট, ফাঙ্গাসে আক্রমণ, এছাড়া পাতা হলুদ, এই রকম সমস্যা হওয়ার কারণ কি? বেশ কিছুদিন ধরে টানা বৃষ্টি চলছিল, এখন দিনে চড়া রোদ ও ভোরের দিকে হালকা শিশির পড়ছে, অর্থাৎ ওয়েদার চেঞ্জের পাশাপাশি দিন ও রাতের যে তাপমাত্রা সেটা অনেকটাই দেখবেন যে কম বেশি হচ্ছে। গাছের যে ইমিউনিটি পাওয়ার সেটা কমে যাচ্ছে এই ওয়েদার চেঞ্জের কারণে, তো সেজন্যই মূলত এখন এই ধরনের সমস্যাগুলো দেখা দিচ্ছে। তো এখন সঠিক যদি নিউট্রিশন গাছকে দিতে পারি তাহলেই দেখবেন এই সমস্যাগুলোকে রিকভারি করে আবার গাছ ছন্দে ফিরবে। তো গাছের প্রপার পুষ্টির যে চাহিদা সেটা পূরণের জন্য এখানে যে উপাদানগুলো দেখছেন, এরকম ধরনের যে চামচগুলো হয় সেই চামচের মাপ অনুযায়ী এখানে এই উপাদানগুলি নিয়েছি। 2 চামচ সর্ষের খোল নিচ্ছি, 1 চামচ এমওপি বা লাল পটাশ নিচ্ছি, আর 1/2 চামচ পরিমাণে এপসাম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট নিয়েছি। সর্ষের খোলের মধ্যে রয়েছে নাইট্রোজেন ও বেশ কিছু অনুখাদ্য, আর গাছের ইমিউনিটি পাওয়ার ও বেশি ফুল আনার জন্য এখানে পটাশ নিয়েছি বা এমওপি, সেই সঙ্গে এই এপসাম সল্ট গাছের পাতাকে সবুজ রাখতে সাহায্য করবে। এই যে 3টি উপাদান এগুলো একত্রে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই যে 3টে সার একত্রে মিশিয়ে নিলাম, এই টোটাল যে পরিমাণটা দাঁড়ালো এটা 8 থেকে 10 ইঞ্চি টবের জন্য। টবের মাপ যদি বড় বা ছোট হয় সেক্ষেত্রে পরিমাণ একটু বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এই চাপান সার টবে প্রয়োগের আগে টবের যে উপরের মাটি থাকবে সেটা এভাবে হালকা করে খুশে নেব। এই সার মাসে একবার দেবেন, তাহলে গাছের হেলথ খুব ভালো থাকবে। ওপরের মাটিটা এভাবে হালকা করে খুশে নেওয়ার পর, যেহেতু জৈব ও রাসায়নিক দুটি উপাদান রয়েছে তাই গাছের গোড়া থেকে একটু দূরে অর্থাৎ টবের ধার বরাবর এভাবে দিয়ে দেব। তাহলে গাছের যে প্রপার পুষ্টি সেই পুষ্টি খুব সহজেই এই যে চাপান সার তৈরি করলাম এর থেকে পেয়ে যাবে। সার টবের মাটিতে দেওয়ার পর এই সারগুলি একটু মাটির সঙ্গে এভাবে মিশিয়ে দেব। এই সার সবসময় বিকেলের দিকে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ভালো রেজাল্ট মিলবে। সার প্রয়োগের পরপরই টব ভরে জল দেব। এ সময় দেখবেন যে জবা গাছের পাতার তলায় একটা কালো রঙের স্পট দাগ দেখা যাচ্ছে, এগুলো মূলত ফাঙ্গাসের কারণে হচ্ছে। সেজন্য অবশ্যই করে অন্তত 15 দিনে একবার যে কোনো ধরনের ফাঙ্গিসাইড 2 গ্রাম 1 লিটার জলে গুলে পুরো গাছে স্প্রে করবেন, তাহলে এই ধরনের যে ওয়েদার চেঞ্জের সময় যে ফাঙ্গাসের আক্রমণ হয় এর হাত থেকে পরিত্রাণ মিলবে। এছাড়াও এই ওয়েদার চেঞ্জের কারণে গাছে মিলিবাগ, যেটা কোনো গাছকেই রেহাই দেয় না, সবচেয়ে বেশি জবা গাছে দেখা যায়। আর সেই সঙ্গে পাতার তলায় দেখবেন যে অসংখ্য গুড়ি গুড়ি জাপ পোকায় আক্রান্ত হয়, এরা পাতার রস চুষে খেয়ে পাতাকে কুঁকড়ে দেয়। এই ধরনের পোকামাকড়ের হাত থেকে জৈব ইনসেকটিসাইড কাকা 2 ml 1 লিটার জলে গুলে 7 থেকে 10 দিনের ব্যবধানে এভাবে অন্তত 2 থেকে 3 বার এখন স্প্রে করতে থাকুন, তাহলে দেখবেন যে জবা গাছের রোগ পোকা বা মাকড়ের আক্রমণ থেকে
গাছ সুস্থ সবল থাকবে। ইনসেকটিসাইড প্রয়োগের ক্ষেত্রে জানিয়ে রাখি, বিকালে বা সন্ধ্যের দিকে স্প্রে করবেন, তাহলে ভালো রেজাল্ট পাবেন। আপাতত অক্টোবর মাসে জবা গাছে এরকম খাবার দিন, পাশাপাশি ফাঙ্গাসের আক্রমণ যাতে না হয় ফাঙ্গিসাইড প্রয়োগ করুন, আর পোকামাকড়ের থেকে বাঁচতে কীটনাশক। এভাবেই যদি পরিচর্যা করেন তাহলে জবা গাছের সব ধরনের সমস্যা কাটিয়ে গাছ আবার আগের মতো বেশি বেশি ফুল দিতে থাকবে, গাছ থাকবে হেলদি ও সুস্থ সবল। তো এই ছিল আজকের ভিডিও। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখুন, ভিডিওটি লাইক ও শেয়ার করবেন, আর এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশান অল করে দিন, তাহলে এরকম ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনার ফোনে নোটিফিকেশান পৌঁছে যাবে আর আপনি সেই ভিডিও সবার প্রথম দেখে নিতে পারবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।